আমি পাপী, আমি বড় গুনাহগার আল্লাহ। এই দুনিয়াতে তুমি যত শাস্তি দাও কোনো দুঃখ নাই রে রব্বি কারীম। ওই হাসরের ময়দানে তুমি আমার লজ্জা দিও না। এই রহমতের নবী, কামলিওয়ালা নবী, নবীর সাহাবীরা নবীর কেমন ভালোবাসতো গো যুবকেরা, শোনো। এরে রাসূলুল্লাহর পিছে নামাজ পড়িয়া যখন রওনা দিছে গো, এরে আস্তে আস্তে যখন রাস্তা দিয়ে যায়, হঠাৎ এই রাস্তার ভিতর থেকে বাড়ির পাশে থেকে একটা পর্দা লাগানো বাড়ির পাশে, এই পর্দার চাদরটা সরাসরি সরে যায়। বাড়ির ভিতর থেকে একটা মহিলার গোসল করা অবস্থায় দেখে ফেলে সালাবা রাদিয়াল্লাহু তাআলা। যখন গোসল করা অবস্থায় দেখে ফেলছে, সালাবা চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সালাবা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, আমি নফসের সঙ্গে জুলুম করে ফেললাম। এরে মুসলমান শুনে নাও, আল্লাহ, আমি যে বেগানা নারী চেহারা দেখে ফেললাম গো আমার আল্লাহ, এখন যদি আমার নবীজি জানতে পারে আমি নবীর দরবারে কেমনে মুখ দেখাবো, এখন যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি জিবরিল আমিন, মুসলমান শোনো, আল্লাহ যদি জানায়া দেয় জিবরিল রে, জিবরিল যা নবীরে জানায়া দিবে আমি বেগানা নারী দেখে ফেলেছি, আমি কি জবাব দিব রাসূলুল্লাহর কাছে, কি জবাব দিব রে মুসলমান? এ মুসলমান যারা আহলে সুন্নাতুল জামাতের যুবকেরা আছো, দিলের কান্ডা লাগা শোনো, ইসলামের বিধান নবীর সাহাবীরা কেমনে মেনেছিল আর আমরা কেমনে মানি গো। রাহমাতুল লিল আলামিন যদি জানতে পারে আমার কলঙ্ক হয়, ইসলামের কলঙ্ক হবে, ওরে নবী বড় কষ্ট পাবে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা বসে বসে তওবা করতে লাগলেন আর কাঁদতে লাগলেন, আল্লাহ, আমি এই মুখ কোনদিন নবীর দেখাইতে পারবো না। রহমতের নবী যদি জানে আমি বেগানা নারী দেখে ফেলেছি। আরে আমরা যুবক, আজকে পর্দার ওয়াস্ত নাই, আজকে বউ থুয়ে গেলে বিদেশ থেকে, বিদেশে আইয়া বউ পা বড় দায়, জোরে কোন ঠিক কিনা? অবস্থা খুব কাইল রে মুসলমান, দুঃখজনক। ওরে বাজানরা শোনো, একটু দিলের কান্ডা লাগা শোনো। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর মুসলমান কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে রওনা হয়ে গেছে গো। সারাদিন ভরে কান্দার ডাক দে বলে, রব্বে কারীম, আমার আল্লাহ, আমি পাপী, আমি গুনাহগার রে আল্লাহ, আমার এই কর্মের কথা যদি নবী জেনে যায় আমি কেমনে মুখ দেখাবো রাসূলুল্লাহ রে, আমি আমার মাওলারে আমি কেমনে মুখ দেখাবো? আল্লাহ, আমি তো বেগানা নারী দেখে ফেলেছি, জুলুম করে ফেলেছি, তুমি আমারে ক্ষমা করে দিও গো আল্লাহ। কানতে কানতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নয়, দুদিন নয়, অজার নয়নে কান্দে পাহাড়ি অঞ্চলের মধ্যে চলে গেলেন হযরতে সালাবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কানতে কানতে চোখের পানি পড়িয়া পড়িয়া মুখের গোস্তগুলো খসে পড়ে যায়, খানা খায় না রে। সারাদিন বরে পাহাড়ে উঠিয়া কান্দে। সন্ধ্যা যখন নেমে আসে, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড় থেকে নেমে আসে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কান্না দেখে সহ্য করতে পারে নাই। রব্বে কারীমের কাছে চোখের পানির বড় দাম। সালাবার কান্না দেখে জিবরিল আমিনকে যে বলে, জিবরিল রে, তাড়াতাড়ি যাও, আমার হাবিবরে জানায়া দাও তার ওই সালাবা যুবক সাহাবীর দিকে যেন একটু নজর করে। জোরে বলা যাবে না মারহাবা? ও যুবক, তোমাদের ইবাদতের বড় দাম রে যুবক, শোনে না, 18 বছরের যুবক, 16 বছরের যুবতী যাবে জান্নাতে, আর এই জান্নাতের সরদার হবে আল হাসান আল হুসাইন। মহিলাদের সরদারিনী হবে খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা। কোটা কুল কায়নাতের জান্নাতের সরদার হবে রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন ডাক দে বলে, মায়ার নবী, দয়াল নবী গো, মায়ার
আসছেন গো, আপনার যুবক সাহাবী একটু দয়া করে সালাবার দিকে একটু লক্ষ্য করেন নবী গো। নবীজি নামাজের সালাম ফিরে সাহাবীদেরকে বলে, আমার সাহাবীরা রে, আমি দেখতেছি কিছুদিন হলো আমার সালাবার চেহারা দেখতে পাই না, আমার সালাবার কোনো খোঁজ পাই না। তোমরা বলতে পারোনি আমার সালাবার খবর জানোনি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও তো অনেক দিন যাবৎ সালাবারে দেখি না, কোথায় গেছে ও জানি না। আমার নবী কয়, খবর নাও, তার বাড়িতে খবর নাও। রাসূলুল্লাহ সাহাবীরা রওনা হয়ে গেলেন, সালাবার বাড়িতে খবর নিতে গেলেন। সালাম দে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভিতর, বাড়ির ভিতর থেকে আওয়াজ আসে, আলাইকুম আসসালাম। বলে, আমরা নবীর সাহাবী আসি, আপনার ছেলে সালাবার খবরের জন্য আসি। সালাবার কোনো খবর জানেননি, কোথায় গেছে? বাবাও পাগল হয়ে যায়, ডাকতে বলে, আমি তো জানি না, আমার সালাবারে আমিও খুঁজে পাই না, সালাবা কোথায় গেছে আমিও জানি না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীর কাছে খবর গেল। নবী বলেন, ও আমার সাহাবীরা, কি খবর বলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যুবক সাহাবী সালাবার কোনো খবর পাই নাই। নবী বললেন, না জানি কাফেররা মেরে ফেলেছে, মক্কার কাফেরেরা। মক্কার কাফেরেরা বড় দুষ্ট, মদিনার কাফেরেরা না জানি আমার আশিকরে মেরে ফেলেছে। তোমরা তাড়াতাড়ি খোঁজ লাগাও, আমার সালাবারে খুঁজে নিয়ে আসো। নবীজি ডাক দিলেন, সাহাবীরা কোথায়? সাহাবীরা চলে আসলেন। নবীজি বললেন, আমার নবী ডাক দেবল, আবু বকর রে, আবু বকর শোনো, তুমি যাবা হযরত উসমান গনির সঙ্গে। মুসলমান শুনে নাও, তোমরা দুজন যাবে। নবীজি ডাকলেন, হযরত মুসলমান শুনে নাও, মুসলমান শুনে নাও। দ্বিতীয় খলিফা আবু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে ডাকতে বলেন, ওমর, আমি ঘোষণা করে দিলাম, তুমি যাও শেরে খুদা হযরত আলীকে সঙ্গে নিয়ে দুজন দুজন করে এরকম সবাই রওনা দিয়ে দাও। পাহাড়ের অলিগলির মধ্যে খোঁজো, কোথায় আমার সালাবা, কোথায় আমার সালাবারে খুঁজে দেখো, কোনো কাফের বন্দি করে রাখছে না জানি, কাফের বেঈমানেরা আমার সালাবাকে মেরে ফেলেছে, তাড়াতাড়ি খবর নেও। রওনা হয়ে গেলেন। মক্কা মদিনার অলি গলির মধ্যে নবীর সাহাবীরে খুঁজতে অন্য হয়ে গেলেন। জোরে বলেন মারহাবা। সাহাবীরা কুটা মক্কা মদিনা অলি গলি ঘুরে আর কোথাও পাইলেন না সাহাবীর সন্ধান। রাসূলুল্লাহর কাছে ফিরে আসিয়া বলে, নবী গো, ও মায়ার নবী গো, সালাবার সন্ধান পাইলাম না, কোথাও তার খবর পাইলাম না। নবী বলে, আবু বকর রে, তাড়াতাড়ি খোঁজ নাও, তাড়াতাড়ি খবর নাও। নবী বললেন, উমর শোনো গো, ও আমার আলী শোনো, তোমরা যাও মরু প্রান্তরের দিকে যাও, জঙ্গলার দিকে যাও, দেখো ওই পাহাড়ি জঙ্গলের মধ্যে আমার সালাবারে কোথাও লুকায় রাখছে না, কোন হালাত আছে খবর নাও। নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই রওনা হয়ে গেলেন। দেখে রাখালিরা বকরি চড়ায়, রাখালিরা বকরিগুলো চড়াইতেছে জঙ্গল দিয়ে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে বলে, ভাইয়েরা রে, ও আমার রাখাল ভাইয়েরা রে, তোমরা কি সালাবারে দেখেছ? রাখালেরা বলে, সালা বাবার কে? বলে, আমার নবীর সাহাবী, একজন যুবক সাহাবী, আজ কতদিন যাবত তারে পাওয়া যায় না, তোমরা তার খবর বলতে পারবানি? রাখালেরা বলে, আমরা তো সালাবারে চিনি না, তবে এই রকম একজন লম্বা মানুষ, অল্প বয়স, এই 22-25 বছর বয়সের এক যুবক, আজ কটা দিন হয়ে গেল ওই পাহাড়ের উপরে উঠিয়া কান্দে। সকালবেলা ঘুম থেকে উঠিয়া ওই পাহাড়ের উপরে চলে যায়, সন্ধ্যা পর্যন্ত শুধু পাহাড়ে সিজদায় মারিয়া কান্দে। যখন সন্ধ্যা গনিয়ে আসে, নেমে আসে, ওই লোকটা কাঁদতে কাঁদতে তুই কঙ্কাল হয়ে গেছে, পাহাড়ের মধ্যে উঠতে পারে না রে। ও নবীর আশিকেরা শোনো গো, বলে রাখালেরা রে, আগে বলো খবরটা। বলে, বাইরে তোমার পরিচয়? বলে, আমার নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আমার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে ভাই উমর আর আলী রে শোনো, এই লোকটা এত কান্নাকাটি করে, এই কান্না দেখিয়ে আমাদের পাহাড়ের পশুগুলো খানা ছেড়ে দিছে, আমাদের পশু পাখিগুলো খানা বন্ধ করে দিছে। এই লোকটা এত ক্লান্ত, পাহাড় উঠতে পারে না, পাহাড়ের মধ্যে এলে দুলে পড়ে যায়। আমরা বকরি দহন করি আনিয়া এই লোকটার হাতে দিয়েছিলাম রে, এই লোকটা দুধের পেয়ালা হাতের মধ্যে নিয়ে এত জোরে এত ফুপায় ফুপায় কাঁদতেছিল গো। ওই যুবকের কান্নার চোখের পানি পড়িয়া রে দুধ আর পানি একাকার হয়ে গেছে। আমরা ওই লোকটার গায়ে বল নাই বলে দুধ দিয়েছিলাম দহন করিয়া, যে দুধটুকু খাওয়ার জন্য গায়ে বল হয়। কিন্তু কি করেছে ওই যুবক, এত চোখের পানি ছেড়ে কাঁদতেছিল, চোখের পানিগুলো দুধের পেয়ালার মধ্যে টপ টপ করে পড়িয়া দুধার পানি একাকার হয়ে গেছে। হযরত ওমর ফারুক ডাক দে বলে, রাখালিরা রে, তাড়াতাড়ি বলো এই পাগলটা কোথায়, ওই পাগলের ঠিকানা কোথায় বল। রাখালেরা ডাকতে বলে, নবীর ও নবীর সাহাবীরা রে, ওই যে দেখো এই যে বড় পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের ডিলায় বসিয়া বসিয়া এই আশেক পাগল কান্দে রে। ওরে কান্নার আওয়াজে আমাদের বকরিগুলো খানা ছেড়ে দিছে, ওরে কান্নার আওয়াজে আমাদের পশুগুলো খানা ছেড়ে দিছে, তাড়াতাড়ি ওকে লয়ে যাও তোমরা, আরে না হলে আমাদের পশুগুলো না খেয়ে মারা যাবে। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাকে জলদি টানতে নিয়ে আসো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে বলে, ভাই আলী রে, নিশ্চিত আমাদের সালাবা হবে। তার গঠন এই রকম, শ্যামলা বর্ণের মানুষটা, লম্বা এই রকম, চেহারা এই রকম। ওরে মুসলমান, রাখালেরা বলার পরে দৌড়াইয়া গেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যা দেখে রে নবীর আশিক পাহাড়ের উপর বসিয়া কান্দে, আল্লাহ আমি পাপী, আমি বড় গুনাহগার, আল্লাহ এই দুনিয়াতে তুমি যত শাস্তি দাও কোনো দুঃখ নাই রে রব্বি কারীম, ওই হাসরের ময়দানে তুমি আমার লজ্জা দিও না। রাহমাতুল লিল আলামিনের সামনে আমি কেমনে মুখ দেখাবো, আল্লাহ আমার বিষয় কি ফয়সালা হবে, এই ভয়ে আমি কান্দি রে আল্লাহ। আল্লাহ আমার বিষয় কি ফয়সালা দিবে রাহমাতুল লিল আলামিন, এই ভয়ে মুসলমান অজার নয়নে সালাবারা দি আল্লাহ তাআলা কানতে লাগলেন। জোরে বলো আল্লাহু আকবার। পিছন থেকে সালাবারে ডাকতে যায়, হযরত ওমর ফারুক দেখে বলে, সালাবারে তুমি এই জঙ্গলে পাহাড়ের উপর বয়ে বয়ে কান্দো, তোমার কি হয়েছে? এতদিন তোমাকে আমরা খুঁজে পাই না, নবী বড় তোমার জন্য উতাল হয়ে আছে, জলদি চলো। সালাবা ডাকতে বলে, ও নবীর সাহাবীরা রে, আগে বলো আমার রাসূলুল্লাহ তো আমার বিরুদ্ধে কিছু বলছেন, আরে আমার জন্য রব্বি কারীম কোন কোরআনের আয়াত নাজিল করছেনি? জিবরিল আমিন আয়া নবীরে কিছু জানাইছেন? হযরত ওমর ফারুক ডাক দে বলে, সালাবা কি অপরাধ তুমি করেছো, কি অন্যায় তুমি করেছো? বলে, আমি জুলুম করেছি, আমি বেগানা নারী চেহারা দেখে ফেলেছি। আজকে তোমরা কত নারী, কত অন্যের বউ, একজনের বউ আর একজন লইয়া যাও, একজনের মায়ের হাত ধরে আর একজন টানাটানি করো। আমার যুবক বন্ধুরা শোনো, আরে নবীর সাহাবীরা কেমন আদর্শবান ছিল রে মুসলমান। আর আমার দেশের অনেক বক্তা এখন পরের বউ ভাগ্যে নিয়ে বিয়ে করে, আবার পরের বউ ভাগ্যে নিয়ে রিসোর্টে ওঠে, জোরে কোন ঠিক কিনা? আবার তারাও নাকি বক্তা, ইসলামের বিধান কেমনে মানে, এরা কষ্ট হয় মনের, তারা আবার আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বক্তা, জোরে কোন ঠিক কিনা? এরে মুসলমান শুনে নাও, সাহাবীরা শুধু এক পলক দেখার কারণে ভয়ে কাঁদতেছিল যে আল্লাহ আমি বেগানা নারী দেখে ফেলেছি,
আর আমরা পরের বউ নিয়ে ঘর সংসার করতেছি। পরের মুসলমান শোনো, কত অন্যায় কত অপরাধ করি রে মুসলমান। রব্বে কারিম যদি ক্ষমা না করে বাঁচার কোনো পথ নাই। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক ভাইরা, আমার বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শোনো। হযরত তোমার ফারুক ডাকতে বলে, সালাবারে আমার নবী তো তোমার বিপক্ষে কোনো কথা বলে না, এমনকি তোমার বিপক্ষে কোনো আয়াত নাজিল হয় নাই, তোমার বিষয় নিয়ে কোনো আলোচনা হয় না। ও সালাবা, জলদি চলো, নবী তোমার জন্য অপেক্ষা করে। জোরে বলেন না মারহাবা। সালাবা রাদিয়াল্লাহু তাআলা হাঁটতে পারে না, দুই সাহাবীর ঘাড়ে ভর দিয়ে দিয়ে আস্তে আস্তে করে নেমে আসলেন। দুই সাহাবীর ঘাড়ে ভর করিয়া রাসূলুল্লাহর কদমের মধ্যে আসলেন। নবীজি ডাকতে বলে, সালাবারে কি করে তুমি, কি হয়েছে তোমার বলো। সালাবা চোখের পানি ছেড়ে ডাকতে বলে, নবী গো, মায়ের নবী, আমি বড় অন্যায় করেছি, আমি বড় ভুল করেছি নবী গো। মায়ের নবী, আমি বড় অপরাধ করেছি নবী গো। আমার এই ভুল যদি রব্বে কারিম ক্ষমা না করে, আমি হাসরের ময়দানে কি জবাব দিব? আমার এই গুনার কথা যদি আমার রব্বে কারিম মানুষের জানা দেয় রে, ওই হাসরের ময়দানে আমি কি জবাব দিব? আল্লাহর নবী বলে, সালাবারে তুমি কি এত বড় অপরাধ করেছো, কি এত বড় অন্যায় করেছো, আমি তো কিচ্ছু জানি না। জিবরিল আমিন আসিয়া আমারে কিছু বলে না, রব্বুল আলামিন তো আমারে কিছু জানাই নাই। কি অপরাধটা করেছো? সালাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পিছন থেকে নামাজ শেষ করে যেতেছিলাম, আপনি ওয়াজ করেছিলেন বেগানা নারী চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। নবী গো শুনে নেন, নবী গো, মায়ের নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি যাইতেছিলাম, যাবার পথে হঠাৎ এক বাড়ির সামনে দিয়ে যাইতেছিলাম, বাড়ির পর্দা লাগানো ছিল, বাতাসে পর্দাটা সরে যায়, গোসল করা অবস্থা এক নারীকে আমি দেখে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি কখনো এই অবস্থা আমি প্রস্তুতি ছিলাম না দেখার জন্য, আমি মোটেও চিন্তা ছিল না মাথার ভিতরে, কিন্তু এমন অবস্থা আমি দেখে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই গুনাহের কাজটা আমি করে ফেলেছি আমার চোখ দিয়ে, কারণ জিনার গুনাহ করেছি আমি, চোখের জিনা, পায়ের জিনা, হাতের জিনারে মুসলমান। রাসূল বলছে, দুইটা জিনিস যে ব্যক্তি আমার কাছে হেফাজত করতে পারবে, আমি নবী ওয়াদা করলাম হাসরের ময়দানে আমি তারে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে বলেন মারহাবা। এর রাসূলুল্লাহর সঙ্গে কে কে জান্নাতে যেতে চান একটু হাত দুখানা তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। পবিত্র ঈদে মিলাদুন নবী কারিরুল আমিন সিদ্দিকী। রাসূল বললেন, এই দুইটা জিনিসের একটা জিনিস নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান হলো দু গালের মধ্যে বস্তুরে মুসলমান। এই জিহ্বাটারে এই মুখ দিয়ে গালি দেওয়া যাবে না, মুখ দিয়ে মুসলমান কাউকে গালি দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। এই মুখ দিয়ে গাঁজাই টান দেওয়া যাবে না, বিড়িতে টান দেওয়া যাবে না। এই মুখ দিয়ে মদ খাওয়া যাবে না, এই মুখ দিয়ে ফাইসা কথা বলা যাবে না। এই মুখটা যে ব্যক্তি পবিত্র রাখবে, রাসূল কথা দিছে রে, ওয়াদা করেছে। শোনো সাহাবীরা, যে ব্যক্তি এই মুখটারে পবিত্র রাখবে, এই আল্লাহ নবী বলছে আমি নিজ হাতে তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলা যাবে না মারহাবা। আর একটা দুই নাম্বার হলো দু পায়ের মধ্যে স্থান মুসলমান, যেটা লজ্জাস্থান। এই দুইটা যে ব্যক্তি একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত অন্য কোনো পুরুষের কাছে যাবে না। এই ওয়াজ এখন বাংলাদেশে চলে না, যে দেশে মুসলমান পতিতালায় ফ্রি করে দেয়া হয়, যে দেশের আমাদের লাইসেন্স দেওয়া হয়, যে দেশে আমার যুব সমাজের জন্মের মুসলমান, পাঠ্য বইয়ের মধ্য থেকে রাসূলের জীবনী সরিয়ে দেওয়া হয়, যে বইয়ের মধ্যে পাঠ্য বইয়ের মধ্যে রাসূলের জীবনী, সাহাবীদের জীবনী, ওলি আল্লাহদের জীবনী, হারাম হালাল সব কিছু বাদ দিয়া ওরে বান্দর থেকে কেমনে মানুষ হয়, এগুলো নিয়ে যারা গবেষণা করে, এই জাতিরে এই ওয়াজ করে কি শোনাইব? জোরে জোরে বলেন ঠিক কিনা?
রাসূল বলছে দু পায়ের মধ্যে বসতে একমাত্র স্বামী ব্যতীত স্ত্রী অন্য কোনো পুরুষের কাছে যাবে না। ও যুবক যারা আজকের মাহফিলে বসছিস, কান্ডা পাইতা সই না ল, টাকার বিনিময় হোক আর ভালোবাসার বিনিময় হোক, একমাত্র স্ত্রী ব্যতীত যদি অন্য পুরুষের কাছে যাও, রাসূল বলছে কিয়ামতের ময়দানে কঠিন আযাবের মধ্যে পড়বে। দুনিয়ার শাস্তির বিধান শোনো, তারপরে যাই আমরা হাসরের ময়দানে, আগে দুনিয়ার মধ্যে শাস্তির বিধান শুনে নাও। নবী বলছে এই দুইটা জিনিস, একমাত্র স্ত্রী ব্যতীত স্বামী অন্যের কাছে যাবে না, স্বামী ব্যতীত স্ত্রী অন্যের কাছে যাবে না। এই দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। যদি কোনো অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ জিনা করে, শাস্তির বিধান হলো তাকে 100 ডোরা মারতে হবে। আর 100 ডোরা মারলে 2 সাইডে মারা পর যেন মারা যায়, সেজন্য মারা যায়। আজকে আমার দেশে অসংখ্য যুবকেরা জিনা করে, বাবায় তার বিরুদ্ধে মামলা করে, বাঁচানোর জন্য কোর্ট আদালত, আরে বাবারে বাবা, তার জন্য উকিল ধরে, এই কপাল পোড়া, ওই সন্তানের জন্য তুই জাহান্নামে যাবি। আমি কত বড় বদ জিনাকারীর বাপ, কারণ এই সমস্ত জিনাকারী, এই ভালো করে শুনতে হবে, কারণ জিনাকারী সন্তান, জিনাকারী মেয়ে, জিনাকারী ছেলে, এদেরকে দুনিয়া থেকে কতল করে মেরে ফেলেন, কারণ এদের জন্য আপনি জাহান্নামে যাবেন। আমার দেশিরা এই নট্টটি নিয়া, তারা পতিতালা নিয়া ফুর্তি করে বউ থুইয়া। অনেক প্রমাণ পাওয়া গেছে, দেখা যায় স্বামী স্ত্রী থুইয়া তারা মন্ত্রী হইয়া পরের মেয়ে নিয়ে, পরের বিবি নিয়া, নায়িকা গায়িকা নিয়ে তারা আনন্দ করে। এই দেশে এটা ফুর্তি চলবে না, এটা আউলিয়া ইকরামের দেশ, এদেশে মুসলিমের দেশ, এদেশে আল্লাহর ওলিদের দেশ, এই দেশে কোনো ভণ্ডদের স্থান হবে না। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ জিনা করে, তাদের শাস্তির বিধান হলো এই নাভি পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে। ভালো করে শোনেন, খণ্ডন করার মতো ক্ষমতা কোনো আলেমের নাই, কোনো মুফতির নাই, মাফ করার অধিকার কোনো মৌলবীর নাই। কোনো মৌলবী মুন্সি মাফ করতে পারবে না, কোনো মুফতি মাফ করতে পারবে না, কারণ ইসলামের বিধান যেটা, কোরআনের বিধান যেটা, নাভি পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে, কঙ্কার সুরে মারতে হবে, পাথর সুরে মারতে হবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে তাকে মারা বন্ধ করা যায়। নিশ্চিত হয়ে যাবেন যে মারা গেছে, নিশ্চিত হয়ে যাবেন যে মারা গেছে। মারা গেলে তখন তার লাশটা খুঁজে উঠাইতে হবে, খুঁজে উঠাইয়া দিবালয়ে কুকুর শিয়াল দিয়ে খাওয়াই দিতে হবে। কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষের জানাজা হবে না, বিবাহিত নারী, বিবাহিত পুরুষের কোনো কাফন দেওয়া যাবে না, বিবাহিত নারী, বিবাহিত পুরুষের কোনো জানাজা হবে না, তাদের কোনো কবর দেওয়া যাবে না। ইসলামের বিধান হলো কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, তাদের জানাজা, কবর, তাদের জানাজা, দাফন, কাফন এগুলো কিচ্ছু হবে না, এদের দিবালয়ে কুকুর শিয়াল দিয়ে খাওয়াই দিতে হবে। একটা বিচার যদি আপনাদের এই বাঁশখালীর জমিনে হতো, আমার বিশ্বাস এই জমিনের মধ্যে এই পাপ রাজ্য ঢুকতে পারতো না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এলো দুনিয়ার শাস্তি, কবরের শাস্তি আরো আছে। কবরের শাস্তিতে কি কঠিন, এটা রাসূল পাক এই 27 রজবে নবীজি মিরাজে যায় সব দেখে আসছে, কাদের কি অবস্থা হবে। রাত্রে কানবেন, বসে বসে কানবেন, আল্লাহ আমি ভুল করেছিলাম, নফসের খায়েছে পড়ি, আল্লাহ আমার তুমি মাফ করে দাও। কারণ এই মাটিতে আপনাকে মাটিতে শোয়ানোর কোনো এখতিয়ার নাই, কাফন পাবেন না, দাফন পাবেন না, এর চাইতে ভয়ঙ্কর আর কি থাকতে পারে। আল্লাহ এইরকম গজব যদি আল্লাহ আমাদের দিয়া দেয়। আজকে আমেরিকা দেখছেন আগুন ধরে গেছে পানির মধ্যে, এটা গজব, পানির মধ্যে আগুন ধরতেছে, এগুলো গজব দেখা পরও মানুষ সচেতন হয় না, জিনা করেন। রাসূল বলছে আমি যখন আমাকে আল্লাহ পাক জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, এ যুবকরা শোন, একটু ভালো করে শোন, যারা জিনা করে না, যারা পাতলা কাপড় পরিধান করে বা মেয়েদের প্রতি আকৃষ্ট বেশি, মেয়েরা আবার ছেলেদের প্রতি আকৃষ্ট বেশি, ছেলে দেখলে খালি গুড়গুড় করে, মেয়ে দেখলে গুড়গুড় করে, এই দুইটা জাতি। এই আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে দেখাইছে। রাসূল বললেন আম্মাজান আয়েশাকে, আয়েশারে আমি দেখলাম এক শ্রেণী পুরুষের লজ্জাস্তম্ভ দিয়ে আগুনের ফুলকি বাইর হচ্ছে। এই শোন ভালো করে, এই সুন্নি জামাতের ভাইরা, আমাদেরকে এই ওয়াজগুলো শুনতে হবে, করতে হবে। ওই তেল মেরে ওয়াজ বন্ধ, এখন ওই তেল মেরে ওয়াজ ওইগুলো বন্ধ, আমাদেরকে সংশোধন হতে হবে, আমাদেরকে জাতিকে বাঁচাইতে হবে, সুন্নি জামাতকে বাঁচাইতে হবে। সুন্নি জামাত একমাত্র আল্লাহর কাছে প্রিয় দল, একমাত্র রাসূলের কাছে প্রিয় দল, একমাত্র রাসূলের সৈনিক, এটা মানুষকে জানানোর জন্য আমাদের হকপন্থী কথা, হকপন্থী আলোচনা আমাদের বেশি বেশি দরকার। এ ভাইরা আমার, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। যারা কয় ঈদে মিলাদুন নবী মানি না,
তাদের জন্য একটা সূরাই যথেষ্ট, সূরা ইখলাস। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سبحان الله আল্লাহ ডাকতে বলে হাবিব ওদেরকে জানায় দাও আমি আল্লাহ এই আসমান জমিনের মধ্যে কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং নবীর জন্ম আছে। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। ও মুসলমান, ঈদ মানে আনন্দ, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। সুতরাং নবীর আব্বার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা। নবীর বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা। দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা। নবীজির মুসলমান, নবীজির নানার নাম মুহাবজুরি, নানির নাম বাররা। ও মুসলমান, শুধু তাই নয়, আমার নবীজির বংশ ছিল কুরাইশ বংশ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছে। সুতরাং আমার নবীর জন্ম আছে, আমার নবীর জন্ম আছে, আল্লাহর কোনো জন্ম নাই। সুতরাং মিলাদ একমাত্র আল্লাহর নাই, পৃথিবীর সব জাতির মিলাদ আছে। জোরে বলেন ঠিক কিনা? এত মারামারি হাঙ্গামার প্রয়োজন নেই। তাদেরকে জানায়া দিবেন আল্লাহ কাউরে জন্ম দেয় নাই, নবী জন্ম দিছে, জন্ম নিছে। আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে। এখন যারা ঈদ মিলাদুন নবী মানে না, তাদের জন্য একখানা দলিলই যথেষ্ট। সেই দলিল বলবেন, এখানে প্রমাণ করো আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে না। আল্লাহর আব্বার নাম কি, মার নাম কি, দাদার নাম কি, দাদির নাম কি? আল্লাহ পাক কবে আসছে দুনিয়ার মধ্যে একবার জানায়া দাও। কিন্তু রাহমাতুল লিল আলামিনের ঈদে মিলাদুন নবী আমরা পালন করি। নবী 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছে। বাবার নাম ছিল আব্দুল্লাহ, মার নাম ছিল আমেনা, দাদির নাম ছিল দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, দাদির নাম ছিল ফাতিমা, নানার নাম ছিল ওয়াহাবজুরি, নানির নাম ছিল বাররা। এ মুসলমান, শুনে নাও, শুনে নাও, এইগুলো আমার আল্লাহর পরিচয়টা তুমি দিয়ে দাও। আল্লাহ কয় হাবিবরে জানায় দাও, কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। সারা পৃথিবীর সমস্ত জাতিগুলো আমার মুখাফেকি, আমি কারোর মুখাফেকি নাই। যারা বলেন ঠিক কিনা? এখন ঈদ আগেই বলছি, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। ঈদে মিলাদুন নবী মানে শব্দের অর্থ হলো, এখন মুসলমানদের ঈদ হলো 5টা। জোরে বলেন মারহাবা। আমরা ঈদে মিলাদুন নবী 1 নম্বরে হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 নম্বরে হলো ঈদুল ফিতর, 3 নম্বরে ঈদুল আযহা, 4 নম্বরে মুসলমান শুনে নাও, 4 নম্বরে হলো ইয়াউমুল জুম্মা, 5 নম্বরে হলো আরাফাতের ময়দান। এই 5টা ঈদের সর্বশ্রেষ্ঠ ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে গো, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনা কোনো বান্ধব নাই, নবী বিনা কোনো দরদি নাই, নবী বিনা কোনো গতি নাই। এই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? সেই নবীর প্রেম ভালোবাসা আমাদের অর্জন করার দরকার আছে কিনা? জোরে চিল্লায় বলেন আছে কিনা? ও বাজানেরা, সেই নবী তো আর কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আর মানুষের 2টা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, শুনে নাও, শুনে নাও, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, দুনিয়ার মধ্যে নাতি নাই, বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ আল্লাহ, কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কেউ বলতে পারি না। ও দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম মানুষের মৃত্যু হয় 2টা টাইমে গো।
একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, দিন শুরু করেছি মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করেছি এখনো মৃত্যুবরণ করি নাই, রাত শেষ করতে পারবো কেউ বলতে পারি না মুসলমান, ঠিক কিনা? এরে মুসলমান, কেউ বলতে পারি না যে রাত শুরু করেছি রাত শেষ করতে পারবো, কেউ বলতে পারি না। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, দুইটা টাইমে মরণ হয়। এই জান্নাতের বাগানে বসতে পেরে আমরা বড় ধন্য। বান্দা যখন রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে রওনা দিছে গো, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগির সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? কি গুনাহ মাফ হয়ে গেছে, সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। ও মুসলমান, আমরা সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এক কথায় যাদেরকে দেখা দিয়া জায়েজ, তাদের সঙ্গে বিয়ে করা হারাম। ও মুসলমান শোনো, দিলের কান্ডা লাগা শোনো গো, যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। ও মুসলমান, এই কত গুনাহ করলা আসমান থেকে জমিন পর্যন্ত গো, হাজার হাজার গুনাহ করলা। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এত গুনাহ করার পর বান্দা যখন জান্নাতের বাগানখানা করে ধরে, খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়। কারণ কিয়ামত পর্যন্ত নবীরা আর আইতো না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। এই জন্য মুসলমান শুনে নাও, শুনে নাও, বান্দা যখন কবরের ভয়, জাহান্নামের ভয়, খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয় গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাহলে জান্নাতের বাগানে আসা লাভ না লস? গুনাহ মাফের একটা উত্তম জায়গা পাইলাম গো। এখন আমি বলতেছিলাম দুইটা টাইমে মানুষের মরণ হয় গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া গো, দিনের শুরু হলো মুসলমান ফজর, 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীজির প্রেমিক। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। যদি তোমার দিনের মধ্যে মরণ হয়, তোমার মরণটা হবে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। আজকে মুসলমান কেন আজকে নবীর তরিকার মধ্যে নাই? আল্লাহর গোলামি করতে কেন কষ্ট হয়? দুইটা কায়দা, একটা হলো ঈমান, একটা হলো আমল। আমি পিরাইটা আলোচনার মধ্যে বলি, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু গো। রুহুবিহীন যেমন এই বডির কোনো মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের দাম নাই। একটা হলো ঈমান, একটা হলো রুহু। ও মুসলমান শুনে নাও, এই রুহুটা যার দেহের মধ্যে নাই, বডির কোনো মূল্য নাই। কত মানুষ এই জমিনের মধ্যে ছিল, তারাও তো আপনাদের মতো সংসার জীবন করেছিল, কিন্তু বাতাসটা বাইর হওয়ার কারণে এই বডির কোনো মূল্য নাই। মন মন মাটি বুকের পরে নিয়ে শুয়ে আছে রে মুসলমান। এই জন্য মুসলমান, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সব ঠিক আছে, ঈমান নাই। ও যুবক, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমানবিহীন কোনো আমলের দাম নাই। ঈমান যদি না থাকে, নামাজ পড়তে হলো অজু হলো শর্ত, বিনা অজুতে নামাজ পড়া হারাম। এখন অজু করেছো, নামাজ পড়ো, তদ্রূপ ঈমান আনছো, আমল করো।
আমল করার আগে হলো ঈমান আনতে হবে। একটা হলো আমল, একটা হলো ঈমান। একটা হলো আমল, একটা হলো ঈমান। নামাজ পড়েছি এটার নাম আমল, রোজা রাখছি এটার নাম আমল, যাকাত দিছি এটার নাম আমল, কোরবানি করেছি এটার নাম আমল। ঈমান হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ঈমান যদি না থাকে, যার ভিতরে নবী নাই, কিসের নামাজ, কিসের দাড়ি, কিসের টুপি, কিসের পাঞ্জাবি, কিসের মৌলবি, কিসের মুন্সি? যার ভিতরে রাসূল নাই, এই জন্য রাসূল যার ভিতরে নাই তার ঈমানই তো নাই। হাজার হাজার চট্টগ্রামে হাজার হাজার আলেম আছে যাদের ভিতরে আমল আছে, ঈমান নাই। আবার সুন্নিদের ভিতরে একটা দোষ আছে, এদের ঈমান আছে, আমলে বড় ঘাটতি। আমি বলবো নেওয়া যাবে না, নামাজ সারা যাবে না, মিথ্যা বলা যাবে না, চগলখুরি করা যাবে না, শরিয়াতের কোনো কাজ শরিয়াতের কোনো মুসলমান শরিয়াত কর খেলাফ করা যাবে না। কারণ আপনার ভিতরে ঈমান আছে, কেন আমলের ঘাটতি? যদি আপনারা আমল করতে পারেন, দুনিয়া আখিরাত দুইটা জায়গায় আপনারা সবচেয়ে উচ্চ মাকাম পাবেন। জোরে বলেন ঠিক কিনা? ইসলামের 5টি স্তম্ভ, 1 নাম্বার হলো কালেমা, 2 নাম্বার নামাজ, 2 নাম্বার কি, 3 নাম্বার রোজা, 3 নাম্বার, 4 নাম্বার, তার 5 নাম্বার। এ মুসলমান এই 5টার হক, 5টা স্তম্ভের মধ্যে, 5টা খুঁটির মধ্যে সুন্নিদের 1 নাম্বার ঈমানটা তো মজবুত, এর মধ্যে কোনো ফাটল ধরাতে পারে না। তবে মুসলমান, ও যে আমাদের ভিতরে আর একজন আছে মুসলমান, উনি দীর্ঘদিন ইমানদার কি ছিল, আমলদারি ছিল, সুন্নিয়াত ছিল না, ঈমান ছিল না। এখন ঈমান ছেড়ে দিয়ে আমলকারীর দলে চলে গেছে, নামও বলবো না। জোরে বলেন ঠিক কি না? কালেমা পড়লেন, লা ইলাহা, নাই কোনো ইলা ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমি সাক্ষী দিলাম আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা আমার নবীর কালেমা না, এটা আদম নবী থেকে শুরু করে আখিরি নবী পর্যন্ত। আদম নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। ইব্রাহিম নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ঈসা নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। মুসা নবী বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। আর আমার আপনার নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেছে লা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাকে পাওয়ার একমাত্র আমি হলাম আমি আদম, তাকে পাওয়ার একমাত্র মাধ্যম আমি হলাম ঈসা, তাকে পাওয়ার একমাত্র মাধ্যম হলো আমি মূসা, তাকে পাওয়ার একমাত্র মাধ্যম হলো আমি দাউদ, তাকে পাওয়ার একমাত্র মাধ্যম আমি ইব্রাহিম। আর আমার নবী কয় সব দলের খেলা যেখানে শেষ, সব উম্মাত সব নবীদের খেলা যেখানে শেষ, আমার নবীর খেলা সেখানে শুরু হয়ে গেছে। নবী কয় একমাত্র আল্লাহ পাওয়ার ঠিকানা আমি নবী রাহমাতাল লিল আলামিন, আমার পরে আর কোন নবী আসবে না, আমি আখিরি নবী। আমার উম্মাত যদি হতে চাও, এই কালেমার মধ্যে তোমরা অংশগ্রহণ করো, এই কালেমা পুঞ্জি ধরো, যদি আখিরাতে পার হতে চাও। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে শোনো, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে আছে সাগর, আপনাদের বাড়ির পাশে সাগর, এই সাগরের পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। কারণ পৃথিবীর মধ্যে সাগরের মধ্যে যত পানি আছে, নদীর মধ্যে যত পানি আছে, পানিগুলো পুড়ে ছাই বানায়া দিবে আমার আল্লাহ। এই জমিনের মাটিগুলো পুড়ায় তামা বানায়া দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দা, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না গো, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে বলেন কে থাকবে? কে? আরো জোরে বলেন থাকবে কে? আল্লাহ বলে বান্দারে সেদিন থাকবো আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। তাই তো সুন্নিরা নবী নবী বলে পাগল, ওরা বোঝে না। কারণ আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে, আল্লাহ থাকবে নবীর মহব্বত নিয়ে। এই জন্য আশিকে রাসূলেরা যারা আছে এই দুনিয়ার মধ্যে, আহলে সুন্নাতুল জামাতের আশিকরা সদা সর্বদাই নবীর প্রেম সারা কিছু বোঝে না। জোরে বলেন ঠিক কি না? সেই রাসূলের মহব্বত যখন আপনি রাত্রেবেলা আপনি নামাজটা পড়লেন,
সন্ধ্যার সময় আপনি সালাত আদায় করলেন। আমার বাবারা, আপনি হয়ে গেলেন আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। এখন যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনার মৃত্যুটা হবে আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। এই মরণে কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই। একবার যদি আল্লাহর গোলাম হতে পারেন, রাসূলের প্রেমিক হয়ে যেতে পারেন, দুনিয়া আখিরাত এই লোকটার কোনো ভাবনা থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা?